তুমি বিজয়ী হয়েছ, তার মানেই হচ্ছে অন্যেরা পরাজিত হয়েছে, এটা ঠিক। কিন্তু তার মানে এই নয় যে তারা তোমার থেকে গুরুত্বহীন। আচ্ছা, তুমি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে, তাহলে কি তুমি বিজয়ী হতে পারতে? তেমনি ভাবে তারাও যদি অংশগ্রহণ না করত, তাহলে তোমার বিজয়ী হওয়ার সুযোগ ছিল কোথায়? অতএব তুমি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তারাও তোমার মতো গুরুত্বপূর্ণ। তাহলে তুমি বিজয়ী হয়েছে কেন? হ্যাঁ, তোমার অধ্যবসায়, মননশীলতা এবং সময় তোমাকে বিজয়ী করেছে। সবাই বিজয়ী হওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকে। তুমিও চেষ্টা করেছ, তোমাকে ওই মুহূর্তটা বিজয়ী করেছে। তোমাকে যেটা করতে হবে, তুমি যদি সামনের দিকে এগিয়ে যেতে চাও, তুমি যদি বিজয়ী হিসেবে নিজেকে দেখতে চাও, তাহলে সময়কে মূল্যায়ন করো। একটা মুহূর্তকেও কখনো তুমি নষ্ট করো না। বিজয়ী হওয়ার জন্য প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটা করে যাও। কারণটা মনে রাখবে যে এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছ, তখনই মায়ের পেট থেকেই অনেক যুদ্ধ বিগ্রহ করে তোমাকে পৃথিবীতে আসতে হচ্ছে। পৃথিবীতে যতই সামনের দিকে চলবে, ততই তোমাকে প্রতিযোগিতা মুখর হতে হবে, প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। এই প্রতিযোগিতায় যদি জিততে হয়, জীবনের প্রতিযোগিতায় যদি জিততে হয়, তাহলে তোমাকে অবশ্যই সময়কে মূল্যায়ন করতে হবে এবং সময়ের সাথে সাথে তুমি প্র্যাকটিস করে যেতে হবে। একটু সময়কে অবহেলা নয়। একটা জিনিস মনে রেখো, এই পৃথিবীটা হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ এবং সেটা সর্বস্থানে সব সময়ের জন্য।